হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য আজকে আরেকটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। আজকের বিজ্ঞপ্তিটি হচ্ছে ডিগ্রি ফার্স্ট কোর্সের। তো আপনারা আমার স্ক্রিনে দেখতেছেন আমি ওয়েবসাইটের ভিতরে লগ ইন করা আছি। তো এখানে ওয়েবসাইটে আজকে এই ডিগ্রি ফার্স্ট কোর্সের দ্বিতীয় মেরিট লিস্টের তথ্যটি প্রকাশ করেছে। তো আমি স্ক্রিনে সেটি ওপেন করে দেখাচ্ছি। তো এখানে দেওয়া আছে 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন ও দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তিটি 14/11/2024 তারিখ অর্থাৎ আজকে প্রকাশ করা হয়েছে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষে স্নাতক বর্ষ ভর্তি কার্যক্রমে মেধা তালিকায় প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন ও দ্বিতীয় মেধা তালিকায় 17 নভেম্বর 2024 তারিখ বিকাল 4টায় প্রকাশ করা হবে। অর্থাৎ যারা ডিগ্রি ফার্স্ট কোর্সে আবেদন করেছে এবং প্রথম মেধা তালিকায় চান্স পায়নি তাদের জন্য দ্বিতীয় মেধা তালিকায় 17 নভেম্বর প্রকাশ করবে বিকাল 4টায়। এবং যারা প্রথম বর্ষে প্রথম মেধা তালিকায় চান্স পেয়েও তারা কোর্স পরিবর্তন করতে চাচ্ছে তারাও এই মেধা তালিকায় রেজাল্ট পেয়ে যাবে। তো উক্ত রেজাল্টটি পাওয়ার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NU স্পেস ATDG স্পেস রোল নাম্বার লিখে 1634 নাম্বারে সেন্ড করলে বিকাল 4টার পর থেকে আপনি আপনার মোবাইল নাম্বারে SMS-এর মাধ্যমে রেজাল্টটি পেয়ে যাবেন। এবং ভর্তি বিষয়ক তথ্যগুলো আপনি যদি ওয়েবসাইট থেকে পেতে চান তাহলে রাত 9টা থেকে পাওয়া যাবে। তো এখানে উল্লেখ্য যে দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছুক কোনো শিক্ষার্থী স্নাতক সম্মান স্নাতক প্রফেশনাল কোর্সে যে কোনো শিক্ষাবর্ষে হোক না কেন বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই 21শে নভেম্বর 2024 তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ওই শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আপনি যদি কোনো কিছুতে ভর্তি হয়ে থাকেন, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কোনো কোর্সে ভর্তি হয়ে থাকেন, তাহলে অবশ্যই 21শে নভেম্বরের মধ্যে আপনাকে সেই ভর্তিটি বাতিল করতে হবে। নয়তোবা আপনি দুইটি একসাথে ভর্তি হওয়ার কারণে আপনার দুইটি বাতিল হতে পারে। তো দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার কোর্স পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই চূড়ান্ত ভর্তি ফর্মে কোর্স পরিবর্তন নির্দিষ্ট করে ইয়েস অপশনে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যখন অনলাইনে আবেদন করবেন দ্বিতীয় মেধা তালিকার জন্য তখন আপনাকে ইয়েস অপশনটি সিলেক্ট করে দিতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা কোর্স পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে কোর্স ভিত্তিক শূন্য আসন সাপেক্ষে মেধার ভিত্তিতে কোর্স পরিবর্তন করা হবে। অর্থাৎ আপনাকে যে কোর্সটি দিবে বা আপনাকে যেই চান্সটি দিবে এটি আপনার যেখানে আপনি আবেদন করেছেন সেই কলেজের শূন্য আসন সাপেক্ষে আপনাকে কোর্সটি দিয়ে থাকবে। তো এই ভর্তি কার্যক্রমের বিস্তৃত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট অর্থাৎ প্রসপেক্টাস অথবা ইম্পর্টেন্ট নোটিশ অপশনে পেয়ে যাবেন। আপনাদেরকে এই অপশনের লিঙ্কগুলো আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা সেখান থেকেই এই লিঙ্কের ক্লিক করে আপনি ইম্পর্টেন্ট নোটিশগুলো দেখতে পাবেন। তো প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের কোর্স পরিবর্তন হবে তাদের পরবর্তী কোর্সের ভর্তি ফর্ম এর প্রিন্ট PDF এবং কপি সংগ্রহের তারিখ হচ্ছে 17 তারিখ 11 নভেম্বর 2024 তারিখে আপনি পেয়ে যাবেন। এবং যে কোনো শিক্ষার্থীর কোর্স পরিবর্তন হলে তার পূর্বের কোর্সের ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরবর্তীতে কোর্স তার ভর্তি নিশ্চিত হতে হবে। অর্থাৎ 17 নভেম্বর আপনি আপনার কোর্স পরিবর্তনের রেজাল্টটি পেয়ে যাবেন। দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফর্ম পূরণ ও প্রিন্টের তারিখ হচ্ছে 17 তারিখ থেকে 17 নভেম্বর থেকে 25 নভেম্বর অর্থাৎ একই তারিখ। দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম ও রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থী প্রতি 485 টাকা হারে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ হচ্ছে 18 নভেম্বর থেকে 26 নভেম্বর। ভিতরেই আপনি যারা দ্বিতীয় মেধা তালিকার চান্স পেয়ে যাবে তারা 18 নভেম্বর থেকে 26 নভেম্বরের মধ্যেই 485 টাকা কলেজের মোবাইল ব্যাংকিং অথবা কলেজে গিয়ে সরাসরি জমা দিয়ে দিতে হবে। কলেজ কর্তৃক দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি অনলাইনে নিশ্চয়ন করার তারিখ হচ্ছে 18 নভেম্বর থেকে 27 নভেম্বরের মধ্যে। কলেজ কর্তৃপক্ষকে দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরমে প্রদর্শিত সকল তথ্য ও ছবি যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে। কোনো শিক্ষার্থীর ভর্তি ফরমে প্রদর্শিত তথ্য ও ছবিতে অসংগত অথবা গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে ওই শিক্ষার্থীর ভর্তি নিশ্চয়ন না করে বিষয়টি লিখিতভাবে ডিন স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বরাবর জানাতে হবে। অর্থাৎ আপনার সকল তথ্যগুলো অ্যাকুরেট থাকতে হবে, কোনো অবস্থাতে যাতে গরমিল না থাকে, তা নাহলে আপনার মেধা তালিকায় চান্স পেয়েও আপনার ভর্তিটি নিশ্চয়ন হবে না। কলেজ কর্তৃক দ্বিতীয় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থী প্রতি 485 টাকা হারে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ হচ্ছে 28 থেকে 4 তারিখে। কলেজের বিষয় এটা আপনাদের দেখার বিষয় না। তো আপনাদের স্টুডেন্টদের কাজ হচ্ছে রেজাল্ট পাওয়ার পর থেকে অর্থাৎ 17 তারিখ থেকে শুরু করে 25 তারিখ 26 তারিখের মধ্যেই 25 থেকে 26 তারিখের মধ্যেই
ভর্তি নিশ্চয়ন করে কলেজে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা সরাসরি কলেজে গিয়ে আপনি ফিটি জমা দিয়ে আপনার ভর্তিটি নিশ্চয়ন করতে হবে এবং আপনি ফি জমা দেওয়ার পর আপনার মোবাইলে মেসেজ অপশনে আপনার ভর্তির নিশ্চয়ন হয়েছে কিনা সেই মেসেজটি চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিওটি। আপনারা আশা করি সকলে সব কিছু বুঝতে পারছেন। যদি কোনো কিছু জানার থাকে বা না বুঝতে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।